ধন্যবাদ হাফিজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবকে। যা হোক, আমাদের হাতের সময় কিন্তু খুব কম। 1:30 বেজে গেছে, 3টা বাজে আসর আজান হবো। আমাদের দূরবর্তী মেহমানের কাছ থেকে আমরা কিছু শুনবার চাইতে অনেক সময় দেওয়ার দরকার আছে। তবুও এখন আমাদের এই গ্রামেরই একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মুরব্বী হযরত মাওলানা জাকির হোসেন সাহেব উপস্থিত আছেন। ওনাকে আমি বিনম্রভাবে অনুরোধ রেখে মাত্র 5 মিনিট সময় সেটি কথা বলার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ما يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد فرقان الحميد بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله من بنى المسجد بنى الله له بالجنة. প্রিয় হাজিরিন, আল্লাহ পাক লাখ লাখ শুকরিয়া আমাদের এই পুক্কানহারা জামি মসজিদের উদ্যোগে আয়োজিত এই রহমানিয়া জলসার আমার শ্রদ্ধার আজকের সভাপতি গড়াইমারি জামি মসজিদের ইমাম সুরুজ্জামান ভাই, অতি শ্রদ্ধার অধিক দূরদূরান্ত থেকে আগত মুখ্য অতিথি হযরত শেখ নেকবার আলী ভাইজান, মনসুখ ভূমিষ্ঠ হাজী মোহাম্মদ আলী মেমোরিয়াল এমই স্কুলের সহকারী শিক্ষক মৌলানা গিয়াসউদ্দিন সাহেব, পুক্কানহারা জামি মসজিদের সম্মানিত সভাপতি ইমাম সাহেব মুয়াজ্জিন, সম্মুখে সমবেত রাইস, পর্দা নিশি মা বোনেরা, যুবক বন্ধুরা, কচি কচি বাচ্চারা, আমাদের উদ্দেশ্য এটাই নয় যে আমরা এখানে কিছু কথা বক্তব্য রাখবো, হয়তো সময় কম, আমাদের মুখ্য মেহমান হয়তো উদ্দেশ্য একটা নিয়ে জলসা আয়োজন করা হয়েছে, আমাদের উদ্দেশ্য সফল হতে হবে। তা আমি সবাইকে অনুরোধ রাখছি, আমাদের জলসার প্রোগ্রামের কাম শুরু হয়েছে, আপনারা রাস্তায় ঘোরাফেরা না করে অল্প জলসা এসে বসলে ভালো হয়। সবাইকে অনুরোধ রাখছি, ইনশাল্লাহ দয়া করে জলসায় এসে যান। আমাদের মেহমান অল্প পরে আপনাদের সম্মুখে দিনের কথা রাখবো ইনশাল্লাহ। আমি সবাইকে জলসায় আসার জন্য অনুরোধ রাখছি। শুধু এইটুকু ভাই মতন দোস্ত আর বুজুর্গ, আমরা যে মসজিদের আধার হিলা স্থাপন করলাম, আল্লাহর ঘর, হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার মালের দ্বারা, যার পয়সার দ্বারা মসজিদের একটা পাখির বাসার সমতুল্য তার পয়সার দ্বারা মসজিদ নির্মাণ করা হবে,
তাকে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তার জন্য একটি বালাখানা তৈরি করে রাখবে। বলুন সুবহানাল্লাহ। তা আমরা সবাই যে যা পারি সাধ্য অনুসারে সবাই যদি কিছু কিছু দেয়, আমাদের মসজিদ নির্মাণ হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমি সবাইকে অনুরোধ রাখছি, সবাই কিছু কিছু দান করবেন, অংশী নেবেন, আল্লাহর ঘরের অংশী নেবেন। মা বাবা মরে গেছে, তাদের নামে কিছু সদগা দিয়ে দেন। কাল কিয়ামত পর্যন্ত গড়ে খুঁয়ে তারা এই সদগার দানের সওয়াব তারা পাইতে থাকে। মানুষ যখন মারা যায়, মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল বাকি থাকে। একটি হইল সদকায়ে জারিয়া, ওলাদুন সালাহুন ইয়াদউ লাহু আও ইলমুন ইনতিফাউ বিহি। 3টা আমল বাকি থাকে মানুষ মরার পরে। যদি মানুষ আমল করে, সদকা দিয়ে দেয়, মসজিদে দিল, দান করে দিল, বাবা মার নামে দিল, দাদা দাদির নামে দিল, দান করে দিল, কাল কিয়ামত পর্যন্ত ঘুরে শুয়ে শুয়ে এই সওয়াব পাইতে থাকবো। আপনি দিলেন, আল্লাহ গো আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা আমাকে কত কষ্ট করিয়ে সম্পত্তি জোটায় আমারে বড় করে থিয়ে কবরে চলে গেছে, তার নাম আমি 10,000 টাকা 5,000 টাকা সদকা করে দিলাম। এই সব তারা গড়ে হয়ে হয়ে কাল কিয়ামত পর্যন্ত পায়। ভাই মতো দোস্ত বুজুর্গ, যারা রাস্তায় কালেকশন করতেছেন, তারা এখন ওই কালেকশন বন্ধ করে জলসায় এসে যান। আপনাদের যেটা উদ্দেশ্যে জলসা, নগণ্য মানুষ, সবাইকে অনুরোধ রাখছি, রাস্তায় যারা দাঁড়ায় আছেন, ঘোরাফেরা করতেছেন, সবাই এসে যান, বাড়িতে হোক যেখানে হোক, সবাই জলসার ভিতরে এসে যান। আমি সবাইকে অনুরোধ রাখছি, হুজুর আমাকে 5 মিনিট টাইম দিয়েছে, আমাদের মুখ্য অতিথি কথা রাখবে ইনশাল্লাহ। কথা তো আমাদের মকসুদ নয়, আল্লাহ আমরা ফাকুল আদব রক্ষা করা আমার জন্য কর্তব্য ছিল, আমি কর্তব্য রক্ষা করছি। এখন আমি এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।